আচ্ছা, আমার নাম হচ্ছে রিসার্চ চাকমা। আমার সেশন হচ্ছে 2021-2022। আমি হচ্ছে কেন্দ্রীয় সংসদে সহ-সম্পাদক বিজ্ঞান এবং প্রযুক্তি পদে হচ্ছে প্রার্থিতা নির্বাচন করছি। এবং আমার নির্বাচনের প্রার্থিতার প্রাথমিক পর্যায়ে বাতিল হয়ে গেছিলো। বাতিল হওয়ার কারণ ছিল যে কাগজপত্রে কিছু অসঙ্গতি হচ্ছে আমার প্রস্তাবকের সিগনেচার না থাকা। তো যার প্রেক্ষিতে হচ্ছে আমি এটা হচ্ছে প্রাথমিক পর্যায়ে আবেদন করেছিলাম রিটার্নিং কর্মকর্তা বরাবর। ওনারা হচ্ছে এটা একটা সমাধান শুরু হয়েছে বলা যায়, যে হচ্ছে ওইটার একটা সামান্য একটা সমস্যা ছিল কাগজপত্রে, ওইটা হচ্ছে সমাধান হয়েছে বলা যায়। এবং ওরা সামনের যখন হচ্ছে চূড়ান্ত মনোনয়ন তালিকা প্রকাশ করবে তখন হচ্ছে ওখানে আমার নামটা থাকবে বলে ওরা আশ্বাস করলো আমাকে। তো আপনারা জানেন গতকাল আমাদের ছিল ওই মনোনয়ন প্রাথমিক যে প্রার্থী তালিকা, ওটা আমরা প্রচার করেছি। এবং আজকে হচ্ছে গতকাল যে 7 জন প্রার্থী বিভিন্ন কারণে সাময়িক বাতিল করা হয়েছিল, তাদের আজকে আপিল করার সুযোগ রয়েছে। তারা বেশ কয়েকজন আপিল করেছে। এখন আমি যে দেখব যদি 7 জনই আপিল করে থাকে, তারপরেই আমি ওটার পরে যে আমরা তাদেরকে ডাকার পরে যদি তারা সন্তোষজনক তথ্য সরবরাহ করতে পারে, তাহলে সেটা চূড়ান্ত লিস্টে চলে যাবে। আর যদি সেটা না পারে, তাহলে সেগুলো বাতিল হবে। তো আমরা সবগুলো আপিলের অপেক্ষায় আছি। তারপরেও আমরা এখন তো বাজে বোধহয় 11:30, 12টার মধ্যে আশা করছি আমরা এটা শেষ করে দিতে পারবো। আমরা এই মুহূর্তে অবস্থান করছি রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ রাকসুর কোষাধ্যক্ষের কার্যালয়ের সামনে। রাজশাহী বিশ্ববিদ্যালয় রাকসুর যে আগামী 25 সেপ্টেম্বর নির্বাচন আছে, সেই নির্বাচনের জন্য রাকসুর 23টি পদ এবং সিনেটের 5টি পদের বিপরীতে মোট 322 জন মনোনয়নপত্র দাখিল করেছিলেন। তার ভিতরে 7 জনের মনোনয়নপত্র প্রাথমিকভাবে বাতিল হয়েছে। 7 জনের বাতিল হওয়ার ভিতরে 5 জনের রাকসুর এবং হচ্ছে 2 জন হচ্ছে সিনেট সদস্য। তো আজকে বেলা 12টার সময়, বেলা 12টার মধ্যে যাদের প্রার্থিতা বাতিল হয়েছে তাদের যেসব সমস্যা আছে সেই সমস্যাগুলোর বিষয়ে শুধরে দেওয়ার সুযোগ রয়েছে। 12টার পরে তারা তাদের সমস্যাগুলো, তাদের যদি কোনো সমস্যা থাকে সেই সমস্যাগুলো নির্বাচন কমিশনের কাছে জানাবে, সেগুলো ঠিক করে দিবে। এবং তারপরে রাত 12টার পরেই তারা হচ্ছে এই বিষয়ে সিদ্ধান্ত নেবেন। এবং আগামী 14ই সেপ্টেম্বর নতুন করে চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশ করা হবে এবং 25 সেপ্টেম্বর নির্বাচন অনুষ্ঠিত হবে। তো রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের সর্বশেষ তথ্য ছিল এই।